পলাতক সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা সহ ১১ শিল্পগোষ্ঠীর দেশে বিদেশে ৭৬,০০০ কোটি টাকার সম্পদ জব্দ করা হয়েছে। ২০২৫ সাল থেকে এখন পর্যন্ত এই সম্পদ জব্দ করা হয় বলে জানিয়েছে বিএফআইইউ। চলতি বছরের মধ্যেই যার একটি অংশ দেশে ফেরানোর আশা সংস্থার প্রধানের। ঢালাইয়ের সেরা প্রিমিয়ার সিমেন্ট। হাসিনা সরকারের আমলে দেশ থেকে প্রতি বছর পাচার হয়েছে গড়ে প্রায় ১৬ বিলিয়ন মার্কিন ডলার। এমন তথ্য প্রকাশ করে অন্তর্বর্তী সরকারের সময় গঠিত শ্বেতপত্র প্রণয়ন কমিটি। এই সময়টাতে সম্পদ পাচারের নেতৃত্বে ছিলেন খোদ হাসিনা পরিবার সহ ১১ শিল্প গ্রুপ। পাচার হওয়া এই বিপুল সম্পদ দেশে ফেরাতে কাজ করছে আর্থিক গোয়েন্দা সংস্থা বাংলাদেশ ফিনান্সিয়াল ইন্টেলিজেন্স ইউনিট বিএফআইইউ। এখন পর্যন্ত পলাতক সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার পরিবার সহ ১১ শিল্প গ্রুপের ৭৬,০০০ কোটি টাকার সম্পদ জব্দ করা হয়েছে। এর মধ্যে দেশের ভেতরে ৫৭,০০০ কোটি আর বিদেশে ১৯,০০০ কোটি টাকার সম্পদ জব্দ করা হয়। চলতি বছরের মধ্যেই যার একটি অংশ দেশে ফেরানোর আশা বিএফআইইউ প্রধানের। জয়েন্ট ইনভেস্টিগেশন টিমের মাধ্যমে আসলে আমাদের কার্যক্রম অব্যাহত আছে। তার ভিতরে একটু আগে আমি বলেছি যে ৭৬,০০০ কোটি টাকা এর ভিতরে চিহ্নিত হয়েছে, ৫৭,০০০ কোটি টাকার দেশে এবং ১৯,০০০ কোটি টাকার দেশের বাইরে। এটা হলো আপনি যেটা বলেছেন শেখ প্রাক্তন প্রধানমন্ত্রী সহ যে আরও যে 10টি মোট 11টি যে আমাদের অগ্রাধিকার ভিত্তিক যে মামলাগুলি ছিল সেগুলোর পরিসংখ্যান হলো এটা। সংস্থাটি ২০২৪-২৫ অর্থ বছরে মোট ৩০,১৯৯টি সন্দেহজনক লেনদেন শনাক্ত করেছে। তার আগের অর্থ বছরের চেয়ে প্রায় দ্বিগুণ। তবে ওই সময় কমেছে একদিনে ১০ লাখ টাকার বেশি নগদ লেনদেন। রিপোর্টিং অর্গানাইজেশন থেকে আমরা সন্দেহজনক লেনদেনের তথ্য পাই এবং বিভিন্ন সোর্স থেকে আমরা সন্দেহজনক লেনদেনের তথ্য পাই। সেগুলিকে আমরা বিশ্লেষণপূর্বক আমরা গোয়েন্দা প্রতিবেদন তৈরি করি। আমরা ২৪-২৫ বছরে আমরা ১৯৯টি গোয়েন্দা প্রতিবেদন তৈরি করে আমরা এটা আইন প্রয়োগকারী সংস্থার কাছে পাঠিয়েছি। ২০২৪-২৫ অর্থ বছরে সবচেয়ে বেশি সন্দেহজনক লেনদেন হয়েছে দেশের বাণিজ্যিক ব্যাংকগুলোতে, ২৮,৭৫৫টি। বাই দ্য এন্ড অফ দিস ইয়ার আমরা দেশবাসীকে একটা সুসংবাদ দিতে পারবো আশা করি। মাসুম মিয়া, চ্যানেল 24, ঢাকা।